একটা বক্তব্য সামনে আসছিল যে আপনি বলছেন যে যদি দল তৈরি করি তাহলে বিএনপির চেয়ে বড় দল তৈরি করবো, এটা কি আপনার আসলে এটা এভাবে করে, বলেছেন নাকি এটা অভিমান আমি করে? করে আমার সামনে আমি আল্লাহর দোহাই করে করতেছি, এই ধরনের কোনো বক্তৃতা আমি করি নাই। বা হাসিনা ওখানে কুত্তার মতো মরবো এই কথাটা এইটা কিভাবে আইলো আমি আর কল্পনা করে পাইতেছি না ভাই। আচ্ছা। কেমনে কিভাবে আইলো? আমি কইলে এটা না করবো কেন? এটা তো এমন কোনো মহাপাপের কথা না যে আমার জেল হয়ে যাবে। বিএনপির চেয়ে বড় দল করবো এটা যদি আমি বলে থাকি, এটা তো আর আমার মহাপাপ হয়েছে না। কিন্তু আমি এই কথাটা বলি না, কারণ আমি জানি এটা আমার পক্ষে, আমি এত বাজে কথা বলি না। আমার কথাটা কি বুঝছেন? আর আমি এখনো বিএনপি করি, এই কথাটা কেন বলবো? নিশ্চয়ই এখানে কোনো ধরনের এআই নামে আমাকে পাঠাইলে 2-4 জনে পাঠাইছে, আপনাকে দেব এআই করে কিভাবে নাকি কি করে এখন। আচ্ছা, হ্যাঁ, কথাটা বুঝছেন? এইরকম ওই যে আমরা 10,000 বছর পর্যন্ত ভারতীয় ছিলাম, বুঝতে পেরেছি। এই ধরনের কথাই আমি বলি নাই যে শেখ হাসিনা দিল্লিতে ফুরিয়া কুত্তার মতো সে আর বা বিএনপির সে, এই কথাই আমি তবে হ্যাঁ এই কথাটা বলছি, এখনও বলছি আপনাকে, বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান না নেয় আজকের প্রেক্ষাপটে, তাইলে মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু শেখ হাসিনা দাঁড়াইতে হইব না, আওয়ামী লীগও দাঁড়াইতে হইব না, একটা রাজনৈতিক শক্তি কিন্তু দাঁড়াবে।